23 আগস্ট চাঁদ ছুঁয়েছে ভারত আর 9-10 সেপ্টেম্বর G20 শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লিতে বসছে চাঁদের হাট। G20 বা গ্রুপ অফ 20 হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার ফোরাম। 1999 সালে এশিয়ায় অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার পর 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের আন্তর্জাতিক অর্থনীতি ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছিল। 2007-এ সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে G20 গোষ্ঠী রাষ্ট্রপ্রধান স্তরে উন্নত হয়েছিল, অর্থাৎ শীর্ষ স্তরে বৈঠক শুরু হয়। 2009-এ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরামে পরিণত হয় এই গোষ্ঠী। 2022-এর 1 ডিসেম্বর থেকে এই গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্বে আছে ভারত। এই সম্মেলনের ফাঁকে 3 জন বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে দিল্লিতে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। যেটা জানতে চাইবো, দিল্লিতে G20-র বৈঠক বসছে এবং সেখানে একাধিক জায়গার রাষ্ট্রপ্রধানরা আসবে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর দিল্লিতে G20 বৈঠক হচ্ছে এবং বৈঠকে 20টা মেম্বার কান্ট্রি ছাড়াও 40টা দেশের প্রতিনিধিরা আসবেন, রাষ্ট্রনায়করা আসবেন, রাষ্ট্রপ্রধানরা আসবেন। এই বৈঠকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 3 জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে মিট করবেন, 1-to-1 মিট করবেন। তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট মাকর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আমরা যেটা জানতে পারছি যে শেখ হাসিনার সঙ্গে মিটিং হবে এবং তাতে শেখ হাসিনা যেটা তাদের দেশের সংবাদ মাধ্যমগুলো যেটা উদ্ধৃত করে যেটা জানাচ্ছে যে সেই দেশের যে ফরেন সেক্রেটারি তিনি যেটা গতকাল জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে মূলত বিষয়বস্তু হচ্ছে তিস্তার জলবন্টন প্রকল্প। অর্থাৎ প্রায় 10 বছর হয়ে গেল তিস্তার জলবন্টন প্রকল্প, সেই বিষয়টা কিন্তু কোনো ফয়সলা হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি চাইছেন যে তিস্তা জল চুক্তি হোক ভারতের সঙ্গে। জানো যে 2012 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন এই জলচুক্তির বিষয়টা, তিস্তা জলবন্টন চুক্তির বিষয়টা প্রায় ফাইনালাইজ হয়ে গিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করার পর সেই চুক্তিটা আপাতত বন্ধ ছিল। সেখানে নবান্নের তরফ থেকে যুক্তি ছিল যে তিস্তার জলের যদি ধারা প্রবাহ বাড়ে তবে পরবর্তী ক্ষেত্রে সেই চুক্তি সিদ্ধান্ত হবে। কিন্তু দেখা যায় যে বাংলাদেশ তারা দীর্ঘদিন ধরে তারা জলের দাবি জানাচ্ছে, তিস্তার জলবন্টন চুক্তির দাবি জানাচ্ছেন, কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেটা উদ্যোগ নেওয়া হয়নি। কারণ আমাদের রাজ্যের বক্তব্য যে তিস্তার জল চুক্তি জল যদি বেশি বাংলাদেশে চলে যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন যে শহরগুলো সেখানে অসুবিধা হবে। পানীয় জলের মূল কেন্দ্র কিন্তু তিস্তার জল, অর্থাৎ এই ক্ষেত্রে তিস্তা যার ফলেই চুক্তিটা হয়নি। কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠক করতে চাইছেন মূলত তিস্তা জল চুক্তি নেই, যে তিস্তা জল চুক্তিটা তাড়াতাড়ি হোক, না হলে বাংলাদেশের সমস্যা বাড়ছে। তারা দীর্ঘদিন ধরে দাবি করছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকেও কিন্তু বিষয়টা জানানো হয়েছে দিল্লির তরফ থেকে। এই বিষয়টা যে এখন কি অবস্থা সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। যেটা বলে রাখি সেই সঙ্গে আরো যে চুক্তিটা হওয়া, একটা চুক্তি হয়েছে যে গঙ্গার জলবন্টন চুক্তি, জানে যে 1996 সালের 12 ডিসেম্বর গঙ্গার জলবন্টন চুক্তি হয় ভারত বাংলাদেশের মধ্যে। সেই চুক্তি যে আগামী 2026 সালে শেষ হবে, অর্থাৎ সেই চুক্তি পুনরায় চুক্তি যাতে হয় সেই বিষয়টাও আগে ভাগে কথা বলে রাখতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই সঙ্গে ভারতের এবং বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া 54টি নদী, সেই 54টি নদীর জলবন্টনীয় কথা বলতে চাইছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তাই এই G20 বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা তিনি এসে দ্বিপাক্ষিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, যে বিশেষ করে জলবন্টন চুক্তি নিয়ে তার কথা বলতে চাইছেন। এবং সে দেশের যে বিদেশ সচিব তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তার সব থেকে আগে উদ্যোগ নিতে হবে যে তিস্তার জলবন্টন চুক্তি, কারণ দীর্ঘদিন ধরে সেটা ঝুলে আছে। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক।
এখন সেই বিষয়টা কিন্তু শুধু তাই না, এই বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। দুটো বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, কারণ ভারত বাংলাদেশের সমস্ত নদীগুলো কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে বেশিরভাগই বয়ে গিয়েছে। তাই বিশেষ করে তিস্তা নদী এবং গঙ্গা জলবন্টন চুক্তি, এই বিষয়টা কিন্তু আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত। তাই সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের কাছে নিয়ে যে কি অবস্থায় আছে, বিষয়টা কেন্দ্র কথা বলবে যে এই বিষয়টা শেখ হাসিনার সঙ্গে কথা হয়ে যাবার পর। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে এই বিষয়টা নিয়ে কেন্দ্রের তরফ থেকে চিঠিও দেওয়া হয়েছিল রাজ্যকে, কিন্তু রাজ্য সেভাবে রেসপন্স করেনি। কারণ পশ্চিমবঙ্গের একটাই বক্তব্য যে তিস্তার জল দেওয়া এখন যে অবস্থায় আছে, যদি তিস্তার জল দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে অবস্থা অত্যন্ত খারাপ হবে, কারণ কৃষির জমির পাশাপাশি সেচের জলের পাশাপাশি যে পানীয় জল কিন্তু এই তিস্তাই বেশি থেকে সরবরাহ করা হয়। তাই দার্জিলিং শহরে সমস্যা হবে। সেই মূলত সমস্ত জিনিস আটকে আছে এই কারণেই। তাই কিন্তু প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এবারে ভোট জানাতে, নভেম্বর মাসে তাদের ভোট, সেই ভোটের আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়টা একদম ফাইনালাইজ করতে চাইছেন। অর্থাৎ ফাইনালাইজ, কারণ এই তিস্তা ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। তাই সেই বিষয়টা প্রধানমন্ত্রী সেই লক্ষ্য রেখেই নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। এবং যে এজেন্ডা, সব থেকে মূল এজেন্ডা কিন্তু তিস্তা জলবন্টন চুক্তি, এই দাবি বাংলাদেশের পক্ষ থেকে আবার জোরালোভাবে রাখা হবে। এবং সেই সঙ্গে গঙ্গার জলবন্টন যে চুক্তি 2026-এ শেষ হবে, তার পুনর্নবীকরণ বিষয়েও কথা হবে। অর্থাৎ এই তিনটে রাষ্ট্রপ্রধানের সঙ্গে 1-to-1 কথা হবে, তার মধ্যে জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং যেটা বারবার করে বলতে চাইছি, মূলত জলবন্টন ইস্যু নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে। একেবারে অনেক ধন্যবাদ রাজীব। যে বিষয়টা জানা গেল যে আগামী শনিবার থেকে দিল্লিতে G20 বৈঠক শুরু হচ্ছে এবং সেখানে G20 বৈঠক সম্মেলনের ফাঁকে 3 জন বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট মাকর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তিনি। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার জলচুক্তি নিয়ে কথা বলতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।